আসসালামু আলাইকুম ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেল দিয়ে খুব সহজেই একটা স্যালারি শিট তৈরি করা যায়। এজন্য আমাদের অবশ্যই স্যালারি শিট তৈরি করার জন্য লাগবে ইউজার আইডি, নেম, ডেজিগনেশন, বেসিক স্যালারি বা বেসিক স্যালারির সাথে আমরা যে বিলগুলো যোগ করা হয় সেগুলো লাগবে এবং সেগুলো কত পার্সেন্ট লাগবে সেগুলো অবশ্যই জানা লাগবে। তারপর আমরা নেট স্যালারি পাবো, তারপর প্রভিডেন্স ফান্ড থাকবে যদি সেটা লাগবে, তারপর আমরা টোটাল স্যালারি বাই করতে পারবো। তো এগুলো আমাদের আগে থেকে ভিডিওটা শর্ট করার জন্য আগে থেকে আমি করে রাখছি। তো এগুলো আপনারা অবশ্যই স্যালারি শিট বানানোর আগে বেসিক স্যালারি কত অ্যান্ড হসপিটালিটি এবং আদারওয়াইজ যে টিটিএ বিলগুলো আছে এগুলো বেসিক স্যালারি থেকে কত পার্সেন্ট যাবে এগুলো অবশ্যই জেনে নেবেন। জেনে নিয়ে সেগুলো অবশ্যই এখানে এভাবে বসাই দিবেন এবং স্যালারি শিটটা আরো সুন্দর লাগার জন্য এখানে একটা আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম দিয়ে দেবেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, আমার যেটা ভালো লাগে। তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, আপনারা এভাবে এরকম একটা নাম দিয়ে দেবেন। আমি একটা নাম এখানে দিয়ে দিচ্ছি, মেডিকেল সার্ভিসেস, যার যেটা নাম, নামটা এখান থেকে বড় করে নিতে পারবেন। এখান থেকে এই এই জায়গায় এসে সাইজ একটু বড় করে নেবেন। কালার চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে চেঞ্জ না হয় অন্য একটা ফাঁকা ব্ল্যাঙ্ক কলমে চাপ দিলে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন অ্যান্ড কলমটা বোল্ড করে দিতে পারবেন। এই উপরে তুলে দিতে পারবেন, এই উপরের এই মাঝখানে সেন্টার মিডিল লাইনে চাপ দিয়ে। তো এখানে ফন্টের কালার যদি চেঞ্জ করতে চান অবশ্যই পারবেন। এখান থেকে ফন্টের কালারটা আমি এখানে ইয়েলো দিয়ে দিলাম। আবার যদি লেখার কালার যদি চেঞ্জ করতে চান টেক্সট কালার, এখান থেকে টেক্সট কালার লাল দিয়ে দিতে পারবেন। তো যে কোনো অনেক হিউজ পরিমাণ আছে। তো এখান থেকে আপনি আপনার কোন মাসের স্যালারিটা বানাবেন সেই মাসের স্যালারির একটা নাম দিয়ে দেবেন দেখার সৌন্দর্যের জন্য। তো আমি এটা পুরোপুরি আপনাদের দেখাচ্ছি। দেখেন স্যালারি শিট যে মাসের হবে মাসের একটা দিয়ে দেবেন। আমি মার্চ মাস দিলাম, মার্চ 2024। আপনি যে যে মাসে আছে সেই মাসে দিয়ে দেবেন। এখান থেকে লেখাটা বড় করতে পারবেন না ছোট করে দিতে পারবেন। তো আমি দেখার সৌন্দর্য একটু ছোট করে দিলাম। এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারবেন, ফন্ট কালার এখান থেকে ফন্ট কালারটা চেঞ্জ করে দিবেন। আমি এখান থেকে এই কালারটা রাখছি আপাতত, এখানে আছে, এটা চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে এই কালারটা একটু চেঞ্জ করে দিবেন, যেটা আপনার ভালো লাগে সেটা দিয়ে দেবেন। এখান থেকে এটা যদি এই পর্যন্ত রাখতে চান তো এখান থেকে মার্জিন সেন্টার করে দিলে এটা মার্জিন সেন্টার হয়ে যাবে। মার্জিন সেন্টার এখান থেকে উপরে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা একটু বড় করে দিতে চাইলে বড় করে দিতে পারবেন লেখাটা। তো আমি লেখাটা আপাতত এরকম রাখছি। লেখাটা যদি বোল্ড করতে চান এখান থেকে বোল্ড হয়ে যাবে। তো এখান থেকে ফান্ডগুলো অবশ্যই মনে রাখতে হবে আপনাদের, এগুলো সহজে নিয়ে নিতে পারবেন। একটা লেখা দিয়ে দেবেন তোলার সাথে। তো এখানে ইউজার আইডি নেম, এখানে যে কয়েকজন এমপ্লয়ি থাকবে তার সেই কয়েকজনের নেম দিয়ে দেবেন, ইউজার আইডি দিয়ে দেবেন। তো এখান থেকে আমি আপাতত এই কয়টা রাখছি আপনাদের দেখার সাথে। এখান থেকে অল বর্ডার করে দিবেন, কপি করে অল বর্ডার করে দিবেন, ইউজার আইডি দিয়ে দেবেন একটা তাদের, যদি ইউজার আইডি থাকে বা নেম। তো এখান থেকে এভাবে সহজে ইউজার আইডি আপনারা দিয়ে দিতে পারবেন। বারবার এমন লেখার থেকে এখান থেকে এটা কপি করবেন, দুইটা কপি করে এখানে প্লাস আইকন চাপ দিয়ে নিচে চলে আসবেন, একবারে সিরিয়ালে 3 4 5 চলে আসবে। নামও সেম ভাবে করতে পারবেন। তো আমি এখানে আপনাদের দেখার জন্য নাম এই দুইটা নামই রাখছি। আপনারা এইভাবে অনেক কয়টা নাম দিয়ে দিতে পারবেন, সমস্যা নাই। এখানে প্লাস আইকন চাপ দিয়ে নামগুলো দিয়ে দিতে পারেন, ডেজিগনেশন দিয়ে দিতে পারবেন। এই স্যার সিইও বা যে কোনো একটা ডেজিগনেশন সম্পর্কে আপনারা তো জানেন। তো এখানে একটা ডেজিগনেশন দিয়ে দিতে পারবেন। আমি আবার এগুলো রাখছি দেখানোর সাথে। তো বেসিক স্যালারিটা আপনারা আপনাদের কোম্পানিতে যার যে বেসিক স্যালারি সেটা দিয়ে দিবেন। আমি এখানে বেসিক স্যালারিগুলো এইভাবে রাখছি বা আমার যেটা ভালো লাগে সেটা দিচ্ছি। আপনারা যার যেটা বেসিক স্যালারি শিটটা তৈরি করার সময় সেটা দিয়ে দিবেন। আর ঠিক এইভাবে আনবেন, যেহেতু এক্সেল সবসময় সূত্রই কাজ করে, সূত্র একবার ভুল হলে আপনাদের সব ভুল হয়ে যাবে। তো এখান থেকে এটা কপি করবেন, কপি করে প্লাস আইকন চাপ দিবেন, সিরিয়ালি সবকিছু বসে যাবে। এখান থেকে সিরিয়ালি দেখেন বসে যাচ্ছে। হসপিটালিটা বের করতে হলে বেসিক স্যালারি আমরা জানি, হসপিটালির কত সেটা জানি না। তো এখান থেকে হসপিটালে বের করতে হলে সাম দিবেন, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন। এখান থেকে বেসিক স্যালারি ক্লিক করবেন, বেসিক স্যালারি শিট দিয়ে 8 দেবেন। দিয়ে কত পার্সেন্ট আছে আমাদের এই দেখেন 5%, 5% দিয়ে এটা আপনারা আগে থেকে জেনে নেবেন স্যার কত পার্সেন্ট দিব আমাদের বেসিক স্যালারির সাথে হসপিটালিটি বা আদারওয়াইজ যে সার্ভিসটা বা বিলটা। তো এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিবেন। এখান থেকে প্লাস আইকন চাপ দিলে সবারটা চলে আসবে। এখান থেকে যদি এটা যদি বর্ডার না হয় এখান থেকে কপি করে নিয়ে এই বর্ডারে চাপ দিলে আপনার এখানে বর্ডারে দেখেন বর্ডার হয়ে গেল। হাউস রেন্ট সেম, সাম দিবেন, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, বেসিক স্যালারি শিপ দিয়ে 8 কত পার্সেন্ট, 4%, 4 দিয়ে পার্সেন্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার সেম। এখান থেকে আসে সাম দিলে আপনার এখান থেকে বের হয়ে যাবে সব। এখান থেকে সাম দিবেন কত পার্সেন্ট আছে বেসিক স্যালারি থেকে 3%, শিপ দিয়ে 3% দিবেন, 3% দিয়ে ক্লোজ করবেন।
ইন্টার, সবগুলো সেম ভাবে এভাবে বের করে নেবেন খুব সহজে। তাহলে এভাবে বের করলে আপনাদের দেখতে পারো সুন্দর লাগবে, স্যালারি শিটটা প্রফেশনালি কাজগুলো হবে। যখন থেকে খুব সুন্দরভাবে এখান থেকে বের করে নিতে পারবেন। তো শিট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন। পুরোটা আমাদের বেসিক স্যালারি থেকে আসছে, ভিডিওগুলো দেখলে খুব সহজে বুঝতে পারবেন। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন, ইন্টার কি দিয়ে বিলটা বের হয়ে গেল। সূত্রগুলো অবশ্যই আপনাদের ঠিকভাবে এখানে পেস্ট করতে হবে, নয়তো আপনাদের অঙ্ক বা এখান থেকে শিটগুলো ভুল রেজাল্ট দিবে। সো আর ভুল রেজাল্ট দিলে তো আমাদের সবারই সমস্যা। সো ভুল রেজাল্ট যেন না আসে, অবশ্যই কোশ্চেনগুলো বা কার কত বিল আছে সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। 7% আছে এখানে, তো 7% দিয়ে দিলাম। 7% দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার। এখান থেকে যদি আপনার পার্সেন্ট উঠে যায়, এখানে যায় জেনারেল করে দিবেন, তাহলে পার্সেন্টেজ আর থাকবে না। তো এখান থেকে এটা ধরে প্লাস আইকন চাপ দিবেন, সব এই সাকিব রুমান আদারওয়াইজ যা কিছু আছে সবার এখান থেকে ফোন বিল এখান থেকে চলে আসবে। নেট স্যালারি বের করতে হলে সেম ভাবে সাম দিবেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, বেসিক স্যালারি এই উপরের সব কয়টা থেকে আমরা বের করছি, আপাতত নিচের গুলো দেখাচ্ছি। তো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন, ইন্টার করবেন, এই এনার বেসিক স্যালারিটা এখানে বের হয়ে গেল। তো এভাবে যদি সবার বের করতে চান প্লাস আইকন চাপ দিবেন, খালি উপরেরটা বের করে খালি নিচেরটা আপনি সহজেই এখান থেকে বের করতে পারবেন। পিএফ ফান্ডটা হলো আপনার হলো রিটায়ার হওয়ার সময় এই ফান্ডটা আপনাদের কোম্পানিতে বা প্রতিষ্ঠানে যোগ থাকে, ওখান থেকে সহজেই আপনাদের সেই ফান্ডটা আপনাদেরই দিয়ে দেবে টাকা। কিন্তু এটা আপনার নেট স্যালারি থেকে বাদ যায়, মানে যে স্যালারিটা পান ওই স্যালারি থেকে যত পার্সেন্ট আছে, যেমন আমি 8% রাখছি, আপনাদের কোম্পানিতে যত পার্সেন্ট রাখবে সেই পার্সেন্ট রেখে দেয়, কিন্তু রিটায়ার করে আপনাকে সেটা দিয়ে দিবে। তো আমরা এখানে নেট স্যালারি, এটাও বেসিক স্যালারি থেকে বের হয়। বেসিক স্যালারি দিয়ে শিট দিয়ে এই কত পার্সেন্ট আছে, বেসিক স্যালারি থেকে কত পার্সেন্ট নেবে আমাদের 8%। 8% রাখলাম, শিট দিয়ে ক্লোজ, ইন্টার। তো আমাদের পিএফ ফান্ড যে এত বেতন পায় তার পিএফ ফান্ড 9,680 টাকা দিতে বাধে না। তো এখান থেকে পিএফ ফান্ডটা বের হয়ে গেল। টোটাল স্যালারিটা হলো নেট স্যালারি থেকে পিএফ ফান্ড। তো নেট স্যালারি তো আমরা পাইছি, এখান থেকে পিএফ ফান্ড আছে, তো এটা দুইটা বাদ দিলে তো আমরা তো সহজে পেয়ে যাবো। নেট স্যালারি বিয়োগ প্রভিডেন্স ফান্ড, তাহলে আমাদের টোটাল স্যালারিটা বেড়ে আসবে। টোটাল স্যালারি এত, এখান থেকে প্লাস আইকন দিয়ে টান দিলে আমরা এখান থেকে টোটাল একটা স্যালারি পেয়ে যাবো। তো এখান থেকে এইগুলো যদি আপনার দেখার সুন্দর করতে সেন্টারে আনতে চান সেন্টারে আনতে পারবেন, লেখাগুলো যদি আরো সুন্দর করতে চান সেটাও পারবেন। এখান থেকে এটা টেনে দিবেন, ইজিলি হয়ে যাবে। ইজিলি কাজ কিন্তু আপনাদের অবশ্যই সূত্র এখানে সহজে খুঁজে বের করার জন্য একটা ফরম্যাট দিয়ে দেবেন। এখান থেকে এটা কপি করবেন, নিচের এইগুলো থেকে উপর থেকে দিলে ফরম্যাট কপি হবে না, অন্যরকম হয়ে যাবে। তো নিচ থেকে ইউজার আইডি এখান থেকে কপি করবেন, কপি করে এই ফরম্যাটে আসে এই 2 নাম্বার ফরম্যাটটা এখানে দিয়ে ওকে করে দিবেন, আপনার এখানে একটা ফরম্যাট হয়ে যাবে। তো এই ফরম্যাটটার কাজ হলো এখান থেকে আপনি যে ইউজার আইডিটা দিবেন ওই ইউজার আইডির নাম দিয়ে সার্চ দিলে সহজে তার টোটাল স্যালারি কত সহজে এখান থেকে বের করতে পারবেন। কারণ এখান থেকে খুঁজে বের করা তো সম্ভব না। তো এখান থেকে ইউজার আইডিটা দিয়ে ওকে করে দিবেন, তার ইউজার আইডি দিয়ে দিলে তার বেসিক স্যালারি কত, ফান্ড কত, এখান থেকে সবকিছু এখান থেকে সহজেই দেখতে পারবেন। তো এখান থেকে দেখার পরে এখানে একটা টোটাল স্যালারি যদি আপনি চান, পুরো টোটাল স্যালারিটা কত আপনার কোম্পানি থেকে যাচ্ছে সেটা বের করতে পারবেন, নেট স্যালারি কত সেটাও বের করতে পারবেন। তো এখান থেকে কপি করে মার্জ সেন্টার করে দিয়ে এখান থেকে টোটাল স্যালারিটা আমরা দিয়ে দেবো। এটা চাইলে একটু বড় করে নিতে পারবেন, এখান থেকে কপি করে নিয়ে একটু বড় করে দিলেন, এখান থেকে একটু মার্জিন সেন্টার করে দিলেন, তাহলে দেখতে আরো সুন্দর লাগলো। তো এখান থেকে পুরো নেট স্যালারিটা বের করতে হলে ইকুয়াল দেবেন, সাম দেবেন, ফার্স্ট ব্র্যাকেট। তো এখান থেকে আসবেন, এটা ধরে কপি করে নিচে টান দিবেন, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে ইন্টার দিলে আপনার পুরো নেট স্যালারিটা এখান থেকে বের আসবে। প্রভিডেন্স ফান্ডও সেম, ইকুয়াল দিয়ে সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কত প্রভিডেন্স ফান্ড আসছে থাকছে আমাদের সেটাও দেখতে পারবেন। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখান থেকে সেম ইকুয়াল দিবেন, সাম দিবেন, ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা কপি করে নিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার দিবেন, পুরো স্যালারিটা কত সেটা বের করতে পারবেন খুব সহজেই। এখান থেকে কপি করে নিয়ে যদি চান এটা বর্ডার করে দিতে পারবেন, দেখার সাথে যদি আরো বড় করতে চান বোল্ড করে দিবেন, দেখতে আরো সুন্দর লাগবে। যদি কালার করতে চান সেটাও পারবেন, এখান থেকে ধরে এখান থেকে ফন্ট কালার আছে, ফন্ট কালারটা দিয়ে দিতে পারবেন, দেখার সৌন্দর্য লাগবে আরো। এখান থেকে এটাও কালার করে দিতে পারেন, টেক্সট কালার লাল করে দিলাম। তো এইভাবে আমরা খুব সহজে একটা সুন্দর ভাবে একটা বেসিক স্যালারি শীট তৈরি করতে পারবো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম।